রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে পুলিশ বক্সের পাশে রাস্তার মাঝেই ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। এমন অপরিকল্পিত এসব স্ট্যান্ডের কারণে সড়কের মোড়গুলোতে যানজট লেগে থাকে। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অটোরিকশা নিয়ন্ত্রণহীন চলাচলে নগরীর সাহেব বাজার, মণিচত্বর, লক্ষ্মীপুর মোড়, রেলগেট, তালাইমারি এলাকার যানজট দিনে দিনে বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। যেভাবে অটোগুলো বেআইনিভাবে রাস্তা ঘিরে দাঁড়ায়, যার কারণে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ে। সকালে অফিস টাইম এবং স্কুল টাইমটাতে একটু যানজট হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে তালিকাভুক্ত ব্যাটারি চালিত অটোরিকশা প্রায় ৯,০০০, রিকশার সংখ্যা ৫,৮০০ এবং ভ্যান ২০০। তবে সড়কে চলছে প্রায় ৪০,০০০। এমনকি সকাল ও দুপুর ২ শিফটে চালানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। মহানগরীর বাইরের রিকশাও দিনের বেলায় শহরে ঢুকছে। মহাজনকে ৫০০ টাকা দেওয়া লাগে, আমাদের ২০০-৩০০ টাকা থাকে। ধরেন আমরা পেটের জ্বালাতে বাড়ালছি। ধরেন আমরা কই যাই দাঁড়াবো, কন দাঁড়ানোর তো জায়গা লাগবে। গরিব মানুষের বাবা কি করবো বলো, এই কারণে আমরা তো ধরো বয়স হয়ে গেছি, আমরা তো অন্য কাজে করতে পারবো না রে বাবা। চালকদেরকে যাতে আমরা প্রশিক্ষণ দেওয়াতে পারি এই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এই সিদ্ধান্তটা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাফিক বিভাগ বলছে অনিবন্ধিত ৩ চাকার যান চলাচল বন্ধে অভিযান শুরু হয়েছে। অনুমোদনের যাদের নাই তারা যাতে চলতে না পারে তার জন্য আমরা একটা অ্যাপস ডেভেলপ করেছি। সেই অ্যাপসটার মাধ্যমে অন দ্য স্পটে আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেটা যাচাই করতে পারি যে কারটা বৈধ না অবৈধ। রাজশাহী নগরীতে বৈদ্যুতিক ৩ চাকার যান চালানোর জন্য ২১,০০০ চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে সিটি কর্পোরেশন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।